হ্যালো, দিস ইজ প্রফেসর এস এম আরিফুজ্জামান। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে কথা বলবো, যে স্কিলটা আমরা ধারণা করি সবাই কম বেশি জানি, বাট আনফর্চুনেটলি আমরা যেটা জানি আসলে সেটা পুরোটা জানি না। স্কিলটার নাম হচ্ছে কমিউনিকেশন স্কিল। এখন কমিউনিকেশন স্কিলের কথা শুনলে আমরা প্রথমেই চিন্তা করি যে আসলে আমি কি কথা বলতে পারি কিনা। তো বেশিরভাগ মানুষ মনে করে যে আচ্ছা, আমি তো ভালোই কথা বলতে পারি, তার মানে আমার কমিউনিকেশন স্কিল ভালো। আবার অনেকেই ইদানিং যেটা করছে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল শেখার নামে তারা খুব চমৎকার আর্টিকুলেশন শেখে, কীভাবে একটু টু সাম এক্সটেন্ট পোজ নেওয়া যায়, ভালো ড্রেস আপ করা যায়। বাট সমস্যাটার জায়গাটা বলি, কমিউনিকেশন স্কিল ইজ নট সো ডিফিকাল্ট, ইটস ভেরি সিম্পল, বাট যেটা আমরা আসলে ঠিকমতো করতে পারি না। কমিউনিকেশন স্কিলের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে যে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝাতে পেরেছি কিনা। দুই নাম্বারটা হচ্ছে আরেকজন যেটা বোঝাতে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি কিনা। আর এই দুইটার মাঝখানে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আছে সেটা হচ্ছে লিসেনিং স্কিল। সো আমাদের সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা সব সময় বলার চেষ্টা করি। বলার চেষ্টা করার কারণে আমরা যখন আরেক পক্ষের কথা শুনি তখন কিন্তু আমাদের ব্রেনের একটা অংশ ব্যস্ত হয়ে যায় রিপ্লাই তৈরি করার জন্য। স্টেফেন কভি এই জন্য খুব চমৎকার করে বলেছিলেন যে মোস্ট পিপল ডাজন্ট লিসেন টু আন্ডারস্ট্যান্ড, দে লিসেন উইথ দ্য ইন্টেন্ট টু রিপ্লাই, সো দ্যাট ক্রিয়েটস দ্য রিয়েল ড্যামেজ। এবং এই কারণে বেশিরভাগ সময় আমরা সাধারণত আমাদের কথাটা বলে চলে যাই, ভেবে নিই যে আরেকজন বুঝতে পেরেছে, বাট পরবর্তীতে দেখা যায় যা যা বলেছি তার অনেক অংশই হয়তো বা বোঝে নাই। আর এটা আরও বেশি খারাপ হয়ে যায় যখন আমি একটা পাওয়ার পজিশনে থাকি। কারণ পাওয়ার পজিশনে যখন থাকি আরেক পক্ষ কিন্তু আমাকে অনেক সময় কিন্তু তারা ভয় পায় বা বিভিন্ন কারণে তারা আমাকে আসলে কোয়েশ্চেন করে না, যেটা সে হয়তো বা বুঝতেও পারে না। কমিউনিকেশন স্কিলের এই তিনটা জিনিস আপনাকে খুব সম্ভবত কমিউনিকেশন স্কিল নিয়ে নতুনভাবে ভাবতে শেখাবে।